কাকে ভোট দিয়েছে তাকে অরুণোদয় দেওয়া হইতেছে। এই মুহূর্তের একটা বিগ ব্রেকিং নিউজ। অরুণোদয় এলোকেশন নিয়ে বড় ধরনের অভিযোগ আনলেন কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। লোকসভা নির্বাচনের ভোটের ভিত্তিতে অরুণোদয় হিতাধিকারীর সংখ্যা নির্ধারণ করা হয়েছে। যে ভোট কেন্দ্রে বিজেপি বেশি ভোট পেয়েছে সেই কেন্দ্রে বেশি হিতাধিকারী বরাদ্দ করা হয়েছে। জনসংখ্যার ভিত্তিতে নয়, ভোটের ভিত্তিতে এলোকেশন করা হয়েছে। জাতপাত দেখে অরুণোদয় সুবিধাভোগীদের চিহ্নিত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন সংখ্যালঘুরাও বিজেপিকে ভোট দিচ্ছে, তাহলে এমন বৈষম্য কেন? একমাত্র হাইলাকান্দি জেলাতেই এই বৈষম্য করা হচ্ছে। সবকা সাথ সবকা বিকাশ স্লোগানের মধ্যে এমন বৈষম্য বিজেপির বদনাম করছে। বিধানসভা ও পঞ্চায়েত ডিলিমিটেশনের মতোই অরুণোদয় প্রকল্পেও নিচু রাজনীতি করা হচ্ছে। বর্তমান এলোকেশনের ফলে বহু গরিব অসহায় মহিলারা বঞ্চনার শিকার হবেন। বিশেষ করে মুসলিম মহিলারা এই বৈষম্যের শিকার হবেন। এটা একটা নিম্ন স্তরের রাজনীতি। অরুণোদয়ের নতুন এলোকেশন নিয়ে এমন বিস্ফোরক সব অভিযোগ আনলেন কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। এ নিয়ে উচ্চ স্তরের তদন্ত দাবি করলেন বিধায়ক। তিনি বলেন, বুধবার সকালে হাইলাকান্দি ডিসির সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলে এ নিয়ে অভিযোগ জানাবেন। বিধায়ক সুজামুদ্দিন লস্করের কথায়, লোকসভা নির্বাচনে হাইলাকান্দি জেলায় যে ভোট কেন্দ্রে বিজেপি বেশি ভোট পেয়েছে সেখানেই বেশি হিতাধিকারী বরাদ্দ করা হয়েছে। তিনি উদাহরণস্বরূপ আলগাপুর কাটলিছড়া সমষ্টির বেশ কয়েকটি সেন্টারের তথ্য তুলে ধরে বলেন, বিগত লোকসভা নির্বাচনে আলগাপুর কাটলিছড়া সমষ্টির 706 নং চড়ারপাড় এলপি স্কুলের সংখ্যালঘু অধ্যুষিত ভোট কেন্দ্রের রুম নম্বর 2-তে মোট 910 জন ভোটারের মধ্যে বিজেপি পেয়েছে মাত্র 28টি ভোট। বিজেপির ভোট কম থাকায় এই কেন্দ্রে অরুণোদয় প্রকল্পে মাত্র 40 জন হিতাধিকারী বরাদ্দ করা হয়েছে। অপরদিকে একই স্কুলের রুম নম্বর 1-এ যেখানে মোট ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে কম অর্থাৎ 868, সেখানে বিজেপি পেয়েছে 309টি ভোট। বিজেপি বেশি ভোট পাওয়ার কারণে এখানে 180 জন হিতাধিকারী বরাদ্দ করা হয়েছে। তিনি আরও বলেন, 279 নং নগদীগ্রাম এলপি স্কুলে মোট 696 জন ভোটারের মধ্যে বিজেপি 151টি ভোট পেয়েছে। এখানে অরুণোদয় প্রকল্পে 85 জন হিতাধিকারী বরাদ্দ করা হয়েছে। এভাবে আরও সেন্টারের কথা তুলে ধরে বিধায়ক সুজামুদ্দিন লস্কর বলেন, হাইলাকান্দি জেলায় অরুণোদয় প্রকল্পের এলোকেশন জনসংখ্যার অনুপাতে নয়, বিজেপির প্রাপ্ত ভোটের ভিত্তিতে নির্ধারিত হয়েছে। এছাড়াও হাইলাকান্দি জেলার 2 সমষ্টি হাইলাকান্দি ও আলগাপুর কাটলিছড়া সমষ্টির মোট হিতাধিকারীর সংখ্যা দেখলেও এই বৈষম্যের চিত্র স্পষ্টভাবে বোঝা যায়। আলগাপুর কাটলিছড়ায় ভোটারের সংখ্যা বেশি থাকা সত্ত্বেও হাইলাকান্দি সমষ্টিতে 30,870 জন হিতাধিকারী বরাদ্দ করা হয়েছে, আর আলগাপুর কাটলিছড়া সমষ্টিতে 26,000 জন বরাদ্দ করা হয়েছে। তিনি বলেন, গরিব অসহায় বিশেষ সক্ষম এবং বিধবা মহিলাদের জন্য নির্ধারিত এই প্রকল্পে এমন বৈষম্য মেনে নেওয়া যায় না। সুজামের দৃঢ় বিশ্বাস, মুখ্যমন্ত্রী হাইলাকান্দির এই পরিস্থিতির বিষয়ে অবগত নন। কে বা কারা এই অ্যালোকেশন লিস্ট তৈরি করেছে সে নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত করে পপুলেশন ওয়াইজ লিস্ট তৈরি করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে জোরালো দাবি জানিয়েছেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর, যাতে প্রকৃত হিতাধিকারীরা এই সুবিধা থেকে বঞ্চিত না হন। এই অরুণোদয় যেটা এলোকেশন হাইলাকান্দি জেলার প্রত্যেকটি পিএস সেন্টার হিসাবে দেওয়া হয়েছে, প্রত্যেকটা পুলিং স্টেশনে যে এলোকেশন তৈরি হয়েছে সেটা নিয়ে হাইলাকান্দি জেলাধিপতির সঙ্গে সকালে টেলিফোনে আমার কথা হয়েছে যে পপুলেশন মতো কোনো এলোকেশন তৈরি হয়নি। যেটা তৈরি হয়েছে সম্পূর্ণ রাজনৈতিকভাবে কে বা কাহারা উদ্দেশ্য প্রণোদিতভাবে গত পার্লামেন্ট ইলেকশনের রেজাল্ট অনুপাতে এই এলোকেশনটা তৈরি হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন যে প্রথম থেকে যে অরুণোদয় দেওয়া হয়েছে সম্পূর্ণ নিয়ে হাইলাকান্দি জেলার বর্তমান টার্গেট 60,000। তার মধ্যে 2টা এলআইসি আলগাপুর কাটলিছড়াতে দেওয়া হয়েছে 26,000 টোটাল, আর 121 হাইলাকান্দি এলআইসিতে 30,870। ডিসি মহাশয়ের 5% কোটা 3,025, আর স্টেট শেয়ার 605।
তার মধ্যে প্রত্যেকটি পিএসে এক একটি কমিটি বানিয়ে দেওয়া হয়েছে। পাবলিক থেকে সোশ্যাল ওয়ার্কার বলে 3 জন, বিধায়ক থেকে 1 জন, টোটাল 4 জন। আমি বিধায়ক, আমার পুরানা কাটলিচড়া সমষ্টির 238টা পিএস, এর মধ্যে 50 জনের কোনো নামই আসেনি। কে বা কাহারা কেটে ক্যাপিটাল লেটারে 50টা চেঞ্জ করেছে। আমি এখানের বিধায়ক, আমি প্রত্যেকের সঙ্গে আমার যোগাযোগ থাকে। অরুণোদয়ের একটা গাইডলাইন আছে, বিধবা, হ্যান্ডিক্যাপ, অসহায়, গরিব, যেটা পুরানা যে 54,000 ছিল সেটাও পটেলে কেটে দেওয়া হয়েছে। আরও 6,000 অ্যাড করে টোটাল 60,000 হাইলাকান্দি ডিস্ট্রিক্টের টার্গেট হয়েছে। এর মধ্যে যে বিসঙ্গতি দেখা দিয়েছে, যে পিএসএ 1,000 ভোট, কিন্তু বিজেপি 27টা ভোট পার্লামেন্ট ইলেকশনে গত নির্বাচনে পেয়েছে, সেখানে 30টি। যেখানে 40 ভোট পেয়েছে 40টি। কোনো জনসংখ্যা অনুপাতে ভাগ করা হয়নি। আমার মুসলিম সম্প্রদায়ের কৃষ্ণপুর 706 সরারপাড় রুম নম্বর 1 পিএসএ 309 ভোট সংখ্যালঘু সম্প্রদায়ের 100% সেন্টার থেকে বিজেপি পেয়েছে, সেখানে 180টা। উদাহরণস্বরূপ এই কথার অর্থ হচ্ছে, যেখানে বিজেপি ভোট পেয়েছে সেখানে টার্গেট বেড়িয়ে দেওয়া হয়েছে, আর যেখানে ভোট কম হয়েছে সেখানে পপুলেশনের কোনো হিসাব নেই, ভোটের হিসাবে টার্গেট দেওয়া হয়েছে। 2 নম্বর, পুরানা সব কেটে দেওয়া হবে। হ্যান্ডিক্যাপ, বিধবা, অসহায়, গরিব, এদের উপায় কি হবে? সামান্য অরুণোদয়ের উপর যদি এইরকম রাজনীতি চলে, তাহলে আমার জেলার সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? আমি এই সমষ্টির বিধায়ক, আমি এই জেলার স্বার্থে সমগ্র জেলা নিয়ে, যেখানে 1 লক্ষ ভোটের ব্যবধান আলগাপুর, কাটলিচড়া আর হাইলাকান্দি এলএসির মধ্যে, সেখানে এলএসির মধ্যেই দেখলে বোঝা যায় আলগাপুর কাটলিচড়ায় 26,000 আর হাইলাকান্দিতে 30,800। এই জায়গায় বোঝা যায় যে কতটা তারতম্য হয়েছে। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ রাখছি, একটা হাই লেভেল ইনকোয়ারি দিয়ে পিএস লেভেল পপুলেশন ওয়াইজ এলোকেশনটি তৈরি করার জন্য। এটা একটা প্রকল্প মেয়েরার জন্য, গরিব অসহায় পরিবারের জন্য, হ্যান্ডিক্যাপড বিধবার জন্য। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ রাখছি যে এত নিচে গিয়ে রাজনীতি করার কোনো মানে হয় না। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় গত পার্লামেন্ট নির্বাচনের পরে, সামাগুড়ির নির্বাচনের পরে মিডিয়াতে আমি দেখেছি বলেছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপিকে ভোট দিতেছে। আজকে যে অরুণোদয় নিয়ে যে খেলা হাইলাকান্দিতে চলছে, আমি 100% বিশ্বাসী আমার বর্তমান আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এইগুলা জানেন না। আমি জানার অবগতির জন্য বলছি, হাইলাকান্দি জেলাধিপতির সঙ্গে কথা বলে কে বা কাহারা এই এলোকেশন তৈরি করেছে, একটা হাহাকার অবস্থা চলতেছে। পঞ্চায়েত ডেলিমিটেশনেও যেটা হয়েছে, হাইকোর্টে কেস চলছে, অ্যাসেম্বলি ডেলিমিটেশনেও হয়েছে, আজকে অরুণোদয়ের ক্ষেত্রেও সেটা চলছে। অরুণোদয় যেটা সামান্য একটা ব্যাপার, অসহায় গরিব মেয়েরা ওই টাকা পেয়ে খাদ্য সুরক্ষার চালও সরকার থেকে পায়, একটা পরিবার যাবজ্জীবন করতেছে। কিন্তু এইভাবে যেটা পুরানা পিএসএ আসে 100, বর্তমানে 40-60টা নাম কাটা যাবে, নতুন কোথা থেকে পাবে? আর যেখানে 600 ভোট সেখানে 100-150, যেখানে 1000 ভোট 30টা-40টা। এই সমস্ত করে আমার হাইলাকান্দি জেলার জনসাধারণের যে অবস্থা, যে আজকে এইগুলা প্রকল্প জনস্বার্থে আর পপুলেশন ওয়াইজ ভাগ করা হয়, কে বা কাহারা সেটা ভাগ করেছেন। আজকে অরুণোদয়ের কমিটিতে আমরা 3 জন বিধায়কও সদস্য হিসাবে আছি, জেলাধিপতি আছেন, আমাদের গার্জিয়ান মন্ত্রী আছেন। ওইগুলা বিবেচনা করে যে কাজ চলতেছে ওটা একটু ইনকোয়ারি করে যে প্রকৃত হিতাধিকারীরা যেরকম পায়, আর জাতপাতের হিসাব না করে, কোনো ধর্মাবলম্বীর হিসাব না করে
গরিব অসহায় গাইডলাইন মতো যে পায় সেটা করে দেওয়ার জন্য আমার অনুরোধ রইল আসামের মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে যে তড়িঘড়ি আমি মিডিয়ার মাধ্যমে বলতেছি, ওনাকেও আমি সঙ্গে দেখা করেও সম্পূর্ণ তথ্য তুলে ধরব। আর ডিসির সঙ্গেও সকালে আমার আলাপ হয়েছে। আরেকটি কথা আছে, যেখানে তিনজন 4জন প্রতিনিধি দেওয়া হয়েছে, ওরা নিজের স্বার্থে 3,000 4,000 5,000 টাকা যে দিবে তার নাম উঠবে, ওদের সিগনেচার না হলে লিস্ট জমা হবে না। প্রত্যেক গাঁও পঞ্চায়েতে জিপি সেক্রেটারি আছে, প্রত্যেক ব্লকে বিডিও আছে, যেই আছে। সরকারি কর্মচারী দিয়ে এইগুলা যদি ব্যবস্থা করা হয় তাহলে সেটা অরাজনৈতিকভাবে হবে, প্রকৃত হিতাধিকারী পাবে। এটাই আমার অনুরোধ, যে সরকারের এত কর্মচারী থাকা অবস্থায় সাধারণ পাবলিককে রাজনৈতিকভাবে এঙ্গেজ করে এই সমস্ত করার কোনো মানে হয় না। আজকে গরিব অসহায় মানুষরা বলছে যে যারা মেম্বার ওরা বলছে 2,000 3,000 যারা দিবে তাদের নাম উঠবে, সেটা শোনার কতটা খারাপ আর কাজে কি হবে। তাই মুখ্যমন্ত্রী মহোদয় যেভাবে সবকা সাথ সবকা বিকাশ যে স্লোগান বিজেপি পার্টি, সেটা পূরণ করে যে গরিব অসহায় অরুণোদয়ের ক্ষেত্রে আমি দেখেছি শুনেছি, আমার প্রত্যেক বিধায়ক থেকে খবর নিয়েছি, কিন্তু অন্যান্য জেলায় এরকম হয় নাই যেটা হাইলাকান্দিতে হচ্ছে। তার বদনাম সুনাম বিজেপি পার্টির উপর যাইতে। এর কারণ কি? কারণ এটা ভোটের রাজনীতি চলছে, কে কাহাকে ভোট দিয়েছে তাকে অরুণোদয় দেওয়া হইতেছে। আজকে হ্যান্ডিক্যাপ যদি তাকে নামটা তার থেকে কাটা হয়, আজকে হ্যান্ডিক্যাপটার বাতা ছিল, অরুণোদয় ডাইরেক্ট দেওয়া হয়েছে। আজকে এইগুলা নিয়ে যদি একটা পুলিং স্টেশনে 40টা থাকে আর পুরানা পেয়েছে 150 130 120, বাকিগুলা কাটা হবে। ডিসি মহোদয় আমাকে বলেছেন, বিধায়ক স্যার আপনি এডিশনাল লিস্টটা সঙ্গে দিয়ে দিবেন, যদি অ্যালটমেন্ট না থাকে এডিশনাল দিয়ে কি লাভ হবে। তাহলে এইগুলা ইনকোয়ারি করে যদি অ্যালোকেশনটা পপুলেশন ওয়াইজ তৈরি হয় কোনো ক্ষতি হবে না, সরকারেরও সুনাম হবে, বিধায়কেরও সুনাম হবে, প্রকৃত হিতাধিকারী অরুণোদয় পাবে। কিন্তু বর্তমানে যেটা দুর্নীতি চলতেছে, সেই দুর্নীতি যে মেম্বার নিয়োগ করা হয়েছে, পুরানা দিনে গাঁওসভা করে জিপি সেক্রেটারি বিডিও ওনারা লিস্ট করে দিয়েছেন, উচ্চ পর্যায়ের তদন্ত বারে বারে হয়েছে, বহু নাম কাটা হয়েছে। আজকে পুরানা লিস্টগুলা কেটে একটা হাহাকার অবস্থা চলতেছে, যে মেম্বার সিস্টেমে মেম্বাররা টাকা পয়সার লেনদেনে নাম ভর্তি দিতেছে, এগুলা করে প্রকৃত হিতাধিকারী ডিপ্রাইভ হবে। আমাকে বিধায়ক হিসাবে প্রত্যেক সমষ্টি থেকে প্রত্যেক পিএস থেকে মানুষগুলা যোগাযোগ করে এই সমস্ত কমপ্লেন দিতেছে। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ রাখছি যে এটা প্রকৃত একটা ইনকোয়ারি দিয়ে হাই লেভেল জিনিসটা কতটা সত্য কতটা মিথ্যা আমার কথাগুলা বিবেচনা করার জন্য।